আজকে আমরা রেলওয়ের বিগত 27 বছর প্রশ্ন উত্তরের তৃতীয় পার্ট করব। এর আগে আমরা দুটো পার্ট করেছি, সেটার লিঙ্ক উপরে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আমরা আমাদের এই সেশন শুরু করছি। আমাদের প্রথম প্রশ্ন, কোন ফলে প্রচুর পরিমাণে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়? আঙ্গুর। আনসার হচ্ছে আঙ্গুর। আঙ্গুর ছাড়া আপেলেও কিন্তু ম্যালিক অ্যাসিড আছে। আপেলে ম্যালিক ছাড়াও আর একটা অ্যাসিড আছে, সেটা হচ্ছে অ্যাসকর্বিক। ঠিক আছে, আপেল গেল, এরপর আছে লেবু। অনেকগুলো আসে, কেবলমাত্র আঙ্গুরই আসবে তার মানে নেই, আপেলও আসতে পারে, লেবু আসতে পারে। লেবুতে কি অ্যাসিড থাকে? তা হচ্ছে সাইট্রিক। ঠিক আছে, এছাড়া তেঁতুল, তেঁতুলে কি অ্যাসিড থাকে? তেঁতুলে থাকে টাটারিক। ঠিক আছে, এরপরে প্রশ্ন আসছি, সবচেয়ে বড় উপগ্রহের নাম কি? বড় উপগ্রহের নাম হচ্ছে গ্যানিমিড। এটা কার উপগ্রহ? এটা হচ্ছে বৃহস্পতি বা জুপিটার। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছে, শ্বসনের স্বাভাবিক হার মিনিটে কত? শ্বসনের স্বাভাবিক হার মিনিটে 16 বার, কিন্তু সাধারণত এটা হয়ে থাকে 25 থেকে 40 বার। ঠিক আছে, কিন্তু শ্বসনের সময় তা হয় 16 বার। এর পরের প্রশ্ন আসবো, পৃথিবীর উপর মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ত্বরণের মান কত? 9.8 মিটার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আনসার হচ্ছে 9.8 মিটার সেকেন্ড স্কোয়ার। এর পরের প্রশ্ন আসছি, সর্পগন্ধা উপক্ষারের নাম কি? আনসার হচ্ছে রেশারবিন। ঠিক আছে, এর পরের প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? আনসার হচ্ছে গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, ওয়েলেসলি, এটা হয়েছিল প্রথম 1798। ঠিক আছে, অধীনতামূলক মিত্রতায় হায়দ্রাবাদের নিজাম প্রথম 1798-এ এই অধীনতামূলক মিত্রতা নীতি স্বাক্ষর করেছিল লর্ড ওয়েলেসলির সাথে। তো প্রশ্ন আসতে পারে কার সাথে? সে সময় হবে হায়দ্রাবাদের নিজাম, সাল হচ্ছে 1798। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি, আকবরনামা কার রচনা? আকবরনামা আবুল ফজলের রচনা। আবুল ফজল আকবরের নবরত্নের মধ্যে একজন ছিলেন। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি, উদ্ভিদ দেহের সুস্থ বৃদ্ধি ও বিকাশের কত ধরনের মৌল প্রয়োজন হয়? আনসার হচ্ছে 16 ধরনের। ঠিক আছে, অদৃশ্য আলোক রশ্মিগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী কোনটি? অদৃশ্য আলোক রশ্মিগুলির মধ্যে সবথেকে শক্তিশালী হচ্ছে গামা রশ্মি। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি, এডিস মশা ডেঙ্গু ছাড়া আর কোন রোগের জীবাণু ছড়ায়? আনসার হচ্ছে চিকেনগুনিয়া। ঠিক আছে, চিকেনগুনিয়া এডিস মশার জন্য হয়ে থাকে। এর পরের প্রশ্ন, বার্ড ফ্লু প্রতিহত করতে হলে কত ডিগ্রি উষ্ণতায় মাংস রান্না করা উচিত? আনসার হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। ঠিক আছে, এরপরে প্রশ্ন আসছি, উল আসলে কি? উল আসলে এক ধরনের প্রোটিন। ঠিক আছে, আমরা আমাদের নেক্সট প্রশ্ন আসছি, কোন রোগের অপর নাম ব্ল্যাক ডেথ? ঠিক আছে, প্লেগ। প্লেগ রোগের জন্য অনেক মানুষ মারা গিয়েছিল এক সময়, সেই জন্য একে ব্ল্যাক ডেথ বলা হয়। পরিবেশে তাপমাত্রা বাড়লেও কোন প্রাণীর ঘাম হয় না? তা হচ্ছে উট, ক্যামেল। উটের কোনো ঘাম হয় না তাপমাত্রা বাড়লেও। একক সময়ে বস্তুর সরণকে কি বলে? পরের প্রশ্ন, একক সময়ে বস্তুর সরণকে কি বলে? বেগ বলা হয়। ঠিক আছে, একক সময়ে কোনো বস্তুর সরণকে বেগ বলা হয়। আবার কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে
দ্রুতি বলে। ঠিক আছে, কোনো বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে, এবং প্রকৃতপক্ষে দ্রুতি বস্তুর বেগের মান হচ্ছে দ্রুতি। ঠিক আছে, একটি বস্তুর বেগের মানের পরিমাণ দ্রুতি। ঠিক আছে, তাহলে এই তিনটা সরণ, বেগ আর এদিকে আছে দ্রুতি, এই তিনটের ডিসকাশন করলাম যাতে বোঝা যায় সহজে একক সময়ে বস্তুর সরণকে কি বলে, তাকে বলে বেগ। ঠিক আছে, বস্তুর সরণকে। আবার কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। আর দ্রুতি কিন্তু একটি বস্তুর বেগের পরিমাপকে বলা হয় দ্রুতি। ঠিক আছে, এর পরের প্রশ্ন আসছি আমরা, ওয়েল্ডিংয়ে অক্সিজেনের সাথে কি মেশানো হয়? আনসার হচ্ছে অ্যাসিটিলিন। এর পরের প্রশ্ন আসছি, কোন দ্বীপে একজন মহিলা নেই? আনসার হচ্ছে কোরিস, অ্যাথেন্স দ্বীপ, গ্রিস। এখানে শুধু সন্ন্যাসীরা থাকে। এটা সব থেকে ছোট দেশও। ঠিক আছে, এখানে একজন মহিলা থাকে না, কেবলমাত্র সন্ন্যাসীরা থাকে। এর পরের প্রশ্ন, কোন প্রাণীর জীব ওই প্রাণীর থেকেও বড়? আনসার হচ্ছে গিরগিটি। গিরগিটির জীব ওই প্রাণীর থেকেও বড়। এর পরের প্রশ্ন আসছি, কোন মাছ গান গাইতে পারে? আনসার হচ্ছে ড্রাম ফিশ। ড্রাম ফিশ গান গাইতে পারে। কোন প্রাণীর মাথা নেই? কাঁকড়ার মাথা নেই। ঠিক আছে, কোন প্রাণীর মাথা নেই? কাঁকড়া। এগুলো সব কিন্তু প্রিভিয়াস ইয়ার পেপার, এখানে আমি লিখিনি কোন সালে এসছে। এর পরের প্রশ্ন, বিশ্বের সবথেকে বড় রেডিও স্টেশন কোনটি? বিশ্বের সবথেকে বড় রেডিও স্টেশন হচ্ছে ভয়েস অফ আমেরিকা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই কটি প্রশ্ন সলভ করলাম। আরও প্রশ্ন করব পরবর্তী দিনে। আর যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করতে পারেন এবং সাজেশন দিতে পারেন যে আমি কী ধরনের ভিডিও বানাবো, কী ধরনের কোশ্চেন আলোচনা করবো এবং কেমন ধরনের। ঠিক আছে, এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, তো আমি এখানে ভিডিও শেষ করছি।